2024-এ ফেনী এলাকা ডুবে গেছিল এবং তখন চট্টগ্রামের মানুষ এবং হচ্ছে যে অন্যান্য সব এলাকার মানুষ তাদের পাশে দাঁড়াইছিল এবং পাশে দাঁড়ানোর কারণে অনেক ইউটিউবার আছে, অনেকে তার ব্যক্তিগত জায়গা থেকে সে কালেকশন করছে, ফান্ডিং করে মানুষের পাশে দাঁড়াইছিল এবং চট্টগ্রামের মানুষরা সবচেয়ে বেশি হেল্প করছে, নৌকা বোট এটা সেটা দিয়ে অনেক বেশি হেল্প করছে ওই ফেনী কুমিল্লা বা যে এলাকাগুলো ডুবে গেছিল তাদেরকে। তো দিন শেষে একটা বদনামের শিকার হয়েছে মানুষ। বদনামের শিকারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে যারা ফান্ডিং করছে, টুকটাক কিছু ফান্ডিং করছে অথবা নিজের কাছ থেকে মিলাই দিছে, দিয়ে কাজটা করছে, দিন শেষে ওদের এরকম একটা বদনাম ওদের হয়েছে যে বন্যার টাকা মেরে খাইছে। আমি একটা গল্প বলি। 2020 সালে ওই মধ্যে দিয়ে, করোনার মধ্যে দিয়ে আমি কিছু ফান্ডিং করছিলাম। ফান্ডিং করে হচ্ছে যে ওই মানুষগুলোকে সাহায্য করছিলাম যেই সব মানুষরা হচ্ছে যে মানুষের কাছে হাত পাততে পারে না। কারণ হচ্ছে যে যারা হাত পাততে পারে তারা কিন্তু না খেয়া ছিল না, তাদের কিন্তু সাহায্য কোনো না কোনো ভাবে আসছে। কিন্তু যেই মানুষগুলো ধরেন 15,000 20,000 10,000 টাকার চাকরি করছে, ফ্যামিলি চালাইছে কষ্ট করে, এই মানুষগুলার হুট করে চাকরিটা চলে গেছিল করোনার মধ্যে দিয়ে, ওরা কারো কাছে হাতও পাততে পারতেছে না। আলটিমেটলি ওই মানুষগুলা খুব সাফার করছে। তো আমি আমার জায়গা থেকে ওই সব মানুষের পাশে খুঁজে খুঁজে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং কোত্থেকে কত টাকা আমি ফান্ডিং করলাম, আমি নিজে কতটুকু টাকা দিলাম, টোটাল হিসাবটা আমি একবারে লিখে রাখছি। একদম পই করে হিসাবটা আমি লিখে রাখছি এবং লিখে রেখে আমি একটা লাইভে এসে আমি ওই হিসাবটা পুরোপুরি হিসাবটা দিছি। কোত্থেকে কত টাকা আসছে, কত টাকার বাজার করছি, কত টাকা মানুষকে দিছি, কত টাকা রিক্সা ভাড়া গেছে, টোটাল সব মিলাই আবার আমার নিজের গাড়ির থেকে আমি 17,500 টাকা দিছি, সেটার হিসাবটা সহ দিছি। তো তারপরেও কিছু মানুষ ওই ভিডিওটা দেখে নাই, ওই ফান্ডিংটা দেখছে বা বাকি জিনিসগুলা দেখছে, দেখে কিছু মানুষ কিন্তু একটা মানে বাজে কথা কিছু বলে ফেলছে। যে মানে আমি অন্য মানুষের কাছ থেকে আবার শুনি যে আমি কি করোনার টাকা উঠায় কি আমি খাইছি। মানুষ হচ্ছে যে এই যে ইউটিউবাররা যে হেল্প করছে না বা অন্য অনেক সাধারণ মানুষ হেল্প করছে না, যারা হচ্ছে যে এরকম বিভিন্ন সংগঠন আছে ওরা হেল্প করছে, ফান্ডিং করছে, তো ওই লোকগুলা এখন আর চাইলে ওই চট্টগ্রাম বা ওই মানে ওইসব এলাকা, যেসব এলাকা ডুবে গেছে ওদের পাশে ওইভাবে দাঁড়াইতে চাচ্ছে না শুধু এই ভয়ে যে ভাই আমি নিজে কষ্ট করে মানুষের হেল্প করব আমার মানবতার জায়গা থেকে, সেই জায়গা থেকে সব দিন শেষে আমার একটা বদনামও হবে। আমি বা ও মনে করেন যে আরেকটা জিনিস ধরেন, মনে করেন যে সে এরকম হেল্প করছে, তারপরে ধরেন ওখান থেকে আসার পরে সে নিজের জীবনে একটা শখ করে একটা কিছু কিনলো তার নিজের টাকা দিয়ে, ধরেন একটা বাইক কিনলো অথবা কিছু কিনলো। ও ইয়ার থেকে বন্যার টাকা মাইরা দিয়ে হুন্ডা কিনছো, বন্যার টাকা মাইরা দিয়ে এটা কিনছো সেটা কিনছো। কে রে ভাই? যে এই মানুষটাকে হেল্প করছে, এত কিছু করছে, এই মানুষগুলাকে কত টাকার কি আছে আপনি প্রয়োজনে হিসাব চান, আপনি টোটাল হিসাব চান, সেই হিসাব দিতে বাধ্য যদি সে ফান্ডিং করে থাকে। কিন্তু এরকমটা হয় না। এরকমটা না হয়ে কি হয়, মানুষের ব্যাপারে বাজে কথা ছড়ানো শুরু হয়ে যায়। তো সেই জায়গা থেকে অনেকে যাইতে চায় না। যাই হোক, যেই ভাইয়ারা হেল্প করতে চাচ্ছেন আপনারা যদি হচ্ছে যে এই সব কথা মাথায় রাখেন, তাহলে আসলে সাধারণ মানুষের পাশে দাঁড়াইতে পারবেন না। ওই সাধারণ মানুষের পাশে দাঁড়াইতে হইলে চুপচাপ থাকতে হবে। কে কি বললো ড্যাম কেয়ার, পাত্তা দেওয়া যাবে না। আপনাকে নিয়ে বাজে কথা ওই মানুষটাই বলবে যে মানুষের পাশে দাঁড়ায় না, যে মানুষের জন্য করে না, যে ঘরে বসে থাকে, তার কোনো কাজ নাই, সে এই কাজ করে, যে কাজের লোক সে আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবে না। সুতরাং আপনার মানবতার জায়গা থেকে মানবতাটাকে হচ্ছে যে জাগ্রত করে আপনি যে হেল্পটা করবেন, সেই হেল্পটা ভাই আপনি আপনারটা কন্টিনিউ করে যান। সেই জায়গার মধ্যে আপনি অবশ্যই চেষ্টা করবেন ওই এলাকার মানুষের পাশাপাশি হচ্ছে যে ওই এলাকার যেই মানে পশু প্রাণী যেগুলো আছে তাদেরকেও কোনোভাবে খাবার টাবার দেওয়া যায় কিনা। আর ওরা রান্না করে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, শুকনা খাবার দিতে পারেন। ওরা রান্না করে খাবার কোনো ব্যবস্থা নেই, কেউ যদি বড় ট্রলার নিয়ে যান, চাল ডাল যদি এই টাইপের কিছু থাকে, রান্না করে তাদেরকে একটা জায়গায় এনে মানে প্রতিনিয়ত এক একজন এক একটা এলাকার দায়িত্ব নিয়ে নিলে এটা সবচেয়ে ভালো হয়। প্রয়োজনে আমরা সবাই সবাই মিলে প্রমোট করব, কোন এলাকায় কত টাকা দরকার, কতটুকু খরচ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, আমরা সবাই মানে কন্টিনিউয়াসলি প্রমোট করতে থাকবো, তাও ওই মানুষগুলা বেঁচে থাকুক। এবং দিন শেষে যে ওই এলাকার প্রাণী যেগুলো আছে, ওই প্রাণীগুলো ওই এলাকার মধ্যেই হচ্ছে যে যেন আবার পানি শুকায় গেলে ছড়ায় ছিটা যায়, এতে করে পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, বারবার একই কথা বলি যে মানে কে কি বললো ওই কথা শুনে কোনো লাভ নাই। আপনি আপনার জায়গা থেকে হেল্প করেন, আমি আমার জায়গা থেকে হেল্প করব, সবাই সবার জায়গা থেকে হেল্প করব।